नमस्कार बंधुरा आईट्यूब इंडिया चैनले स्वागत। वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए प्रोग्राम फिफ्थ सेमेस्टार सजेशन दिच्छी। फिफ्थ सेमेस्टार जो पॉलिटिकल साइंस G1 पेपर कोड PLS GGECO1T এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। দেখো বন্ধুরা, আরো একটু সাজেশন শর্ট করা যেতে পারতো, ফাইনালি আমি হয়তো শর্ট করব, কিন্তু তোমরা কমন হয়তো 5-এ 2টো কোশ্চেন কমন পেতে হয়, তোমরা দুটোই কমন পাবে যদি শর্ট করে আরো দিই। কিন্তু তোমাদের আর অপশন থাকবে না যে এক্সট্রা যে তোমরা ভেবে চিন্তায় লিখবে, এ ধরো কোনো পড়া হলো না তার বাইরে অন্য একটা লিখবে, সেটা কিন্তু একেবারে কম কোশ্চেনে হবে না। সেটা যদিও ফাইনাল যখন সাজেশন দেবো আমি অবশ্যই শর্ট লিস্টেড করে দেবো যাদের একেবারেই পড়া হয়নি তাদের জন্য, কিন্তু এখন সাজেশন দিচ্ছি এগুলো সবকটাই পড়ো। তাহলে কি একাধিক অপশন তোমরা পাবে, চুজ করতে পারবে। দুটো লিখতে হয়, 4টে মনে হয় কোশ্চেন দেয়, 4টে না 5টা, তো সেখানে হয়তো সবকটা কমন পেতে পারো। সবকটা না হলেও ধরো যদি 5টা হয় তো 4টে কমন পাবে, এরকম। তাই একটু এখন থেকেই পড়া শুরু করো। তো মান 5-এর জন্য পড়বে পৌর ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদের সংরক্ষিত অধিকারগুলি কি কি। পরের প্রশ্ন, রাষ্ট্রহীনতার সংজ্ঞা দাও। রাষ্ট্রহীন ব্যক্তির কি কি সমস্যার সম্মুখীন হয়। তুমি কি মনে করো নজরদারি মানবাধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে? ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত কোন মৌলিক অধিকারগুলি মানবাধিকার ব্যবস্থাকে সুরক্ষিত করতে সাহায্য করে? পরের প্রশ্ন, লিঙ্গ ন্যায়ের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে কোন কোন অধিকারকে রক্ষা করা হয়েছে? পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন কোন অধিকার মানবাধিকার ব্যবস্থা রক্ষা করতে সাহায্য করে? এই যে এই প্রশ্নটা 4-এর প্রশ্ন এবং 7-এর প্রশ্নর সেম উত্তর। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার সংবিধানে উল্লেখিত নাগরিক অধিকারের কথা আলোচনা করো। সন্ত্রাসবাদ বলতে কি বোঝো? UNHCR সম্পর্কে একটি ছোট টিকা লেখো। ভারতবর্ষের দলিতদের সামাজিক অবস্থান আলোচনা করো। গার্হস্থ্য হিংসা মোকাবিলায় রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। বড় প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট নেই, তাও পড়ে রাখবে, ঘুরিয়ে ফিরিয়ে হয়তো কত 5-এও চলে আসতে পারে, তবে বড় প্রশ্নে মনে হয় না আসবে। আমি ঠিক এটা আমার গুরুত্বপূর্ণ মধ্যে অতটা রাখছি না, কিন্তু ছোট প্রশ্ন হয়তো আসতে পারে। পরের প্রশ্ন, যেটা প্রথম প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণর মধ্যে, মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক চুক্তিপত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিশ্বে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের শরণার্থী সংক্রান্ত হাই কমিশনের ভূমিকা আলোচনা করো। ভারতীয় নাগরিকদের জন্য কেন গুরুত্বপূর্ণ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস? পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস এর গোটা পৃথিবীতে মানবাধিকার রক্ষার্থে ভূমিকা কি? এই যে প্রশ্নটা রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের শরণার্থী, গুরুত্বপূর্ণ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। আর হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ, দেখবে দুটো প্রশ্নই কিন্তু উত্তর সেম, 5 এবং 3 দুটো প্রশ্নই উত্তর সেম, কিন্তু একটু ঘুরিয়ে এসছে, ভালো করে দেখবে। তো মডিউল 2 থেকে পড়বে, এগুলো কিন্তু 10 নম্বর। মডিউল 1 মডিউল 2 বলে যেগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু 10 নম্বরের। এই যে মডিউল 1 রয়েছে, মডিউল 2 এইভাবে। তো পরের প্রশ্ন, 9/11 এর ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে আমেরিকা সরকারের
কি কি পদক্ষেপ নিয়েছে? ব্যক্তির ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের নজরদারি কি যুক্তিসঙ্গত? ভারতবর্ষের ক্ষেত্রে উদাহরণসহ বিশ্লেষণ করো। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ রাজনীতি ও শাসন প্রক্রিয়া কি ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতায় ভুগছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। কিভাবে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অত্যাচার, অমানবিক আচরণ, সাজা ইত্যাদি রুখতে পারে? পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যের সংস্কৃতি আফ্রিকান আমেরিকানদের মতো সংখ্যালঘুদের নিপীড়ন করে? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। 9/11 ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী কার্যকলাপ ও সংখ্যালঘুদের ভীতির বিষয়টি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। মডেল 3, ভারতের দলিতদের সামাজিক অবস্থান বর্ণনা করো। তুমি কি মনে করো যে দলিতদের অধিকার ভারতে লঙ্ঘন করা হয়? পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তান রাষ্ট্র কেন বিবাহে লিঙ্গ ন্যায় তৈরি করার ক্ষেত্রে অনিচ্ছুক? তুমি কি মনে করো যে রাষ্ট্রের হাতে আদিবাসীদের জমির দখল থাকা উচিত? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, বর্ণ বৈষম্য বলতে কি বোঝো? তুমি কি মনে করো যে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য রাষ্ট্র দ্বারা সমর্থিত বর্ণ হিংসা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দক্ষিণ আফ্রিকার অ্যাপার্টাইডের ওপর একটি টিকা লেখো। ভারতবর্ষ ও পাকিস্তানের ক্ষেত্রে জেন্ডার ডিসক্রিমিনেশনের ওপর একটি টিকা লেখো। এই হলো তোমাদের সাজেশন, আশা করছি অবশ্যই আসবে। ভালো করে পড়ো। 5th সেমিস্টার 6th সেমিস্টার খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে না পড়লে দেখো ব্যাক চলে আসলে মুশকিল হয়ে যাবে। আরও 6 মাস তোমাদের বেশি পড়তে হবে, 3 বছরের কোর্স কমপ্লিট হবে না, তাই ভালো করে পড়বে এই কোশ্চেনগুলো।